আসসালামু আলাইকুম। আজকে আমরা বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে ডিটারজেন্ট ট্রেনিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিক্যাল যে র মেটেরিয়ালসগুলো আমরা দেখব যে কীভাবে র মেটেরিয়ালসগুলো কাজ করতেছে এবং কোন র মেটেরিয়ালসের কীভাবে আমরা আইডেন্টিফাই করব এবং ফাংশনগুলো আমরা জানব। আমরা যদি ফার্স্টে ধরি আমরা এটা আমরা পেয়েছি অ্যানজাইম। অ্যানজাইমের কাজ হচ্ছে রক্তের দাগ, যে চর্বি বা আমাদের যে বিভিন্ন ধরনের দাগগুলো আছে, চা কফির দাগ, এগুলো অ্যানজাইম হিসেবে কাজ করে। অ্যানজাইম দেখেন এক প্রকার একটা ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। অ্যানজাইম কিন্তু খুব সেন্সিটিভ। এখন আমরা মার্কেটে যেগুলো অ্যানজাইম পাই স্বাভাবিক এগুলোর দাম কম। এইটা অরিজিনাল অ্যানজাইম, দেখেন দানা দানা টাইপের। এই অ্যানজাইমটা কিন্তু আপনার 1250 থেকে 1300 টাকা কেজির মতো, কিন্তু অন্য অন্য মার্কেটে যেগুলো পাওয়া যায় 200-300 টাকা, এইগুলো কিন্তু আসলে লবণ দেওয়া অ্যানজাইমে খুব ভালো মানের কাজ করবে না। আর অ্যানজাইম মূলত কাজ করে গরম পানির মাধ্যমে। গরম পানি ছাড়া এনজাইম কাজ করে না। আমরা আরেকটি উপাদান পেলাম এখানে, দেখেন ল্যাপসা। ল্যাপসার কাজ হচ্ছে আমাদের কি আমাদের পিএইচ কন্ট্রোল করে। পিএইচ কন্ট্রোল করতেছে আমাদের। তারপরে হচ্ছে আমাদের মানে ফেনা দিচ্ছে। তারপরে হচ্ছে আমাদের ক্লিনিং ইফেক্টও করে, যেহেতু এটা পিএইচ হচ্ছে কি 1, কিন্তু এটা কোনো কাপড় পরিষ্কার করে না। এটা বিভিন্ন ধরনের সারফেসগুলো যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে। এটা কিন্তু দেখতে আপনার একটু ইয়া টাইপের, ওই কালচা টাইপের বা লাল লাল কালচা টাইপের। এটা দিলেই আমাদের সোডার মধ্যে দিলে এটা রিয়াকশন করে। এটা হচ্ছে ল্যাপসা। তারপরে আমরা আরেকটা উপাদান পাই, সেটা হচ্ছে অ্যাসিলিয়াস। অ্যাসিলিয়াসে হচ্ছে গিয়ে দেখেন এটা গাঢ় ঘন। এটা অ্যাসিলিয়াস হচ্ছে আমাদের ফোমিং এজেন্ট হিসেবে কাজ করে, এবং অ্যাসিলিয়াসের কাজ হচ্ছে তেল চর্বিকে কাটানোর জন্য আমরা ব্যবহার করি। আরও এভাবে আমরা যদি আসি, যে প্রথমে আসি কি আমরা সোডা অ্যাশ। সোডা অ্যাশ সম্পর্কে যদি আমরা বলি, সোডা অ্যাশ এক প্রকারের সাদা যে উপাদানটা সেটাই হচ্ছে সোডা অ্যাশ লাইট। এটা দেখা যায় যে দেখেন একটু ঝরঝরে এবং হালকা পাতলা টাইপের। যে লবণ, যে আমরা লবণের থেকে এটা যেহেতু তৈরি করা হয়, সেই ক্ষেত্রে আমরা লবণ থেকে উৎপাদন হয়। যাই হোক, এটা আমাদের সোডা অ্যাশলাইট। এটার পিএইচ কিন্তু 11 হিসেবে কাজ করে। সোডা অ্যাশলাইট আমাদের এটা মেইন উপাদান হিসেবে কাজ করে। তারপরে আমরা আছি গিয়া আরবি সোডা। আরবি সোডা হচ্ছে খাবার সোডাকে আমরা সোডিয়াম বাইকার্বনেট বা আরবি সোডা বলি। এটা খাবার সোডাটাই কাজ আমাদের করতেছে। এটা আমাদের বিভিন্ন ধরনের যে দাগের বা তেলের যে বিষয়গুলো আছে, তেলের দাগ বা চর্বির দাগগুলো, আমাদের এটা আরবি সোডা দিলে আমাদের কাজ করতেছে। আর একটা পার্ট আছে আমাদেরকে এসএমএসের কাজ হচ্ছে, এটার অর্থ হচ্ছে সোডিয়াম মেটাসিলিকেট পেন্ট্রাহাইড্রেট। এটা হচ্ছে কি দানা দানা টাইপের। এখানে কাজ করে আমাদের যে গভীরতম যে ময়লাগুলো আছে সেইগুলো ময়লা পরিষ্কার করার জন্য আমাদের এসএমএস ব্যবহার করা হয়। তারপরে আছে কি আমাদের সুপার সোডা। সুপার সোডা আমরা দেই কেন? সুপার সোডা ব্যবহার করি এই কারণে যে আমাদের যে গভীরতম ময়লাগুলো, যেমন এসএমএস আমরা ব্যবহার করতেছি, সুপার সোডাও আমরা ব্যবহার করতে পারি। আমরা কিন্তু গভীরতম ময়লা পরিষ্কার করার জন্য শুধু সুপার সোডা না, বা শুধু এসএমএস না, যে কোনো আমরা একটা দিতে পারি, সুপার সোডা বা এসএমএস বা কাস্টিক। এটাও পাউডার, কিন্তু একটু ভারী টাইপের, তাই আমরা এটা ব্যবহার করতে পারি। তো এখানে আরেকটা গভীরতম ময়লা পরিষ্কার করার জন্য বা ডিটারজেন্টের কম দাম করার জন্য যে আমরা আইটেমগুলো করি, সেটা হচ্ছে কাস্টিক সোডা। কাস্টিক সোডা এটা হচ্ছে ফ্লাক্স টাইপের, পানিতে দিলে কিন্তু অনেক গরম হয়ে যায়। এটা কিন্তু গুলাই নিতে হবে। গুলাই নেওয়ার পর ঠান্ডা করে তারপর আমাদের ব্যবহার করতে হয়। এরপরে আসি গিয়ে আমাদের জিওলাইট। যেহেতু অনেক র মেটেরিয়ালস নিয়ে আমরা পড়তেছি, তা জিওলাইটের কাজ হচ্ছে, জিওলাইটের একটা পাউডার সাদা দানার মতো। এটা জিওলাইটের কাজ হচ্ছে পানিকে পানির যে হার্ডনেসের যে বিষয়গুলো আছে সেগুলোকে রিমুভ করা, আর পানিকে মৃদুতে রূপান্তর করা, এবং সারা বাংলাদেশের যে পানিগুলো আছে সবগুলোকে এক পানিতে পরিণত করে, এবং আপনাদের ফেনা পরিষ্কার এই বিষয়গুলো আমাদের কমপ্লিট করে। এটা হচ্ছে কি আমাদের জিওলাইট। এরপরে হচ্ছে কি আমরা এসটিটিপি ব্যবহার করি। এসটিটিপির কাজ হচ্ছে গিয়ে জিওলাইটের মতো। আপনারা অনেকেই জিওলাইট ব্যবহার করতে পারেন, এসটিটিপি ব্যবহার করতে পারেন, ইডিটিএ ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে পানিরই একটা অ্যাক্টিভিটিস। তো পানিকে পরিশোধন করার জন্য বা আমরা দাগ টাগের জন্য আমরা এসটিটিপি ব্যবহার করি। এসটিটিপিও হচ্ছে গিয়ে অনেক পাউডার টাইপের সাদা। তারপরে আরেকটা হচ্ছে কি আমাদের টিএসপিও আমাদের পানি পরিশোধনের জন্য এবং হার্ট রিমুভার হিসেবে কাজ করে। এটা আপনার লবণের পাউডার টাইপের, এটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ভালো মানেরটা অবশ্যই ব্যবহার করতে হবে। যদি আপনারা নিম্নমানের কেনেন তাহলে আপনাদের র মেটেরিয়ালস যদি নিম্নমানের হয় প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন হবে না।
আমরা এরপরে আসি ফেনা টাইপের যে আইটেমগুলো আছে যেমন এসএলএস পাউডারটা আমরা ব্যবহার করি কেন? ফেনা হওয়ার জন্য। কারো যদি আপনাদের ডিটারজেন্ট পাউডারের যদি আপনার অতিরিক্ত ফেনা প্রয়োজন হয়, অবশ্যই এসএলএস কম বেশি করতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। এসএলএস ফেনা হওয়ার জন্য আমরা যেমন এসএলএস ব্যবহার করলাম, আর এটা হচ্ছে এসএলএস পাউডার। তাই এটা অনেক হালকা, এটা যখন ব্যবহার করবেন অবশ্যই মুখে মাস্ক পরে ব্যবহার করতে হবে এবং সাদা টাইপের। এরপরে আমরা ফেনা হওয়ার জন্য আর একটা আইটেম পড়ি, সেটা হচ্ছে ইউএসও হচ্ছে কি অনেক পাউডার টাইপের, এসএলএসেরই মতো, কিন্তু এটা একটু মানে একটু ডার্ক টাইপের, কিন্তু এসএলএস পাউডারটা হচ্ছে গিয়ে সবচেয়ে সাদা এবং ধবধবে। আমরা এটা হাদিটেক্স ক্যাম্প থেকে নিয়ে এসেছি, আমাদেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান। এরপরে আমাদের আরেকটা আছে লিকুইডের মধ্যে টেক্সাট ফোম বুস্টার। এটা আমরা ফোম বুস্টার বলতেছি। এটা আমরা যেমন অ্যাসিলিয়াসের পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারি, বা এসএলএসও দিতে পারি, ফোম বুস্টারও দিতে পারি। এটা দিলে আপনাদের ডিটারজেন্টের যে ফোমটা সেটা আমাদের মানে উচ্চ ফোম হবে। উচ্চ ফোমের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, ফোম যখন আমরা গেল তখন আমরা এই সিএমসি ব্যবহার করি ফেনাটাকে স্থায়িত্ব করার জন্য। কেন? যেন ফেনা কাপড় ধোয়ার পরে যেন আমাদের স্থায়িত্ব থাকে, এই জন্য সিএমসি ব্যবহার করি। মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের সিএমসি থাকে, যেমন আমরা 10,000 পাওয়ার বলি, 5,000 পাওয়ার বলি, দাম ভেদে এটা ব্যবহার করা হয়। এটা মূলত সিএমসি হয় 1,00,000 পাওয়ারের, যেটা দেখবেন 1,00,000 পাওয়ার অনেক পাতলা এবং পানিতে দিলে অনেক গাঢ় হয়ে যায়, আর এটার প্রাইসটাও অনেক হাই হয়। এটাকে দোকানদাররা ডাইলুশন করে মনে করেন যে 10,000 পাওয়ার, 5,000 পাওয়ার, একটা বিভিন্ন ধরনের পাওয়ারে এটা কনভার্ট করে, তখনকার আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ হয় না। আমি মনে করি 1,00,000 পাওয়ার যখন আপনারা কিনবেন তখন একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করতে পারবেন। তো আরেকটা হচ্ছে কি, এটাও আমাদের এই যে ইউএস পাউডার। এখানে হচ্ছে আরেকটা বিষয়, আমরা আসি ট্যালকম পাউডার বা আমরা ক্যালসিয়াম যে বিষয়গুলো আছে, আমাদের ডিটারজেন্ট পাউডারকে শুকাইতে হয়। শুকানোর জন্য আমরা এই পিসিসি ব্যবহার করি। পিসিসির হচ্ছে প্রিসিপিটেড ক্যালসিয়াম কার্বনেট। এটা একটা সাদা পাউডার, কিন্তু এটা অনেক হালকা। আপনার এটা আমরা শুকানোর জন্য ব্যবহার করি ক্যালসিয়াম কার্বনেট। এটা কিন্তু ভারী। হ্যাঁ, এটার ম্যাশ হচ্ছে আজকে 400 থেকে 600 ম্যাশ। আর পিসিসির ম্যাশ হচ্ছে, এই পিসিসিটার ম্যাশ হচ্ছে কি আমাদের 1500 ম্যাশ। কারণ 1500 ম্যাশ, যত ম্যাশ বেশি হবে তত ডিটারজেন্টটা আপনার শুকাবে। আর এটা যেহেতু সাদা, এটা সবচেয়ে আপনার ডিটারজেন্টটা অনেক সুন্দর সাদা ধবধবে হবে। আর এটা কিন্তু একটা ডাল টাইপের। এইখানে যখন ডিটারজেন্টটা একটু ময়লা টাইপের হয়, তখনকার এই ক্যালসিয়ামটা ব্যবহার করে, বা কম দাম ক্ষেত্রে, যেহেতু এটার দাম কম আর এটার দাম পিসিসিটার দামটা আমাদের বেশি, এই ক্যালসিয়ামের মধ্যে এটা পার্থক্য। অনেকে লাইম বা ডোলামাইট ব্যবহার করে, আপনারা করতে পারেন যখন কম দামের ডিটারজেন্টের ক্ষেত্রে ব্যবহার করবেন। আর ট্যালকম পাউডারটা আমরা ডিটারজেন্টে ব্যবহার করি মানে অতি ঝরঝরে সুন্দর বর্ধনের জন্য, শুকানোর জন্য আমরা যে ক্যালসিয়াম ট্যালকম পাউডার, তারপরে হচ্ছে গিয়ে পিসিসি প্রিসিপিটেড ক্যালসিয়াম পাউডার যেটা, তারপরে হচ্ছে সিলিকা পাউডার, এগুলো আমরা এগুলো ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের সাদা পাউডারের মতো। আর আমরা আরেকটা ব্যবহার করি জি সল্ট কেন ব্যবহার করি? জি সল্টের কাজ হচ্ছে আমাদের ফিলার হিসেবে কাজ করে। আমাদের ফিলার ডিটারজেন্ট পাউডারে যে আমাদের ভলিউম বাড়ায় এবং ঝরঝরে রাখে, গুঁড়ি গুঁড়ি দানা বাঁধারও সাহায্য করে। এটাকে জি সল্ট বা গ্লুকোজ সল্ট বা সোডিয়াম সালফেট বলা হয়। এটা লবণ, এক প্রকার লবণ, কিন্তু এটা মুখে দিলে আপনি তিতা স্বাদ পাবেন। আর এটা ফিলার হিসাবেও কাজ করবে, প্লাস লেবেলিং এজেন্ট হিসেবে কাজ করে। লেবেলিং এজেন্ট বলতে আমাদের যখন কাপড়গুলো আমরা ওয়াশ করি, কেমিক্যালগুলোকে পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই গ্লুকোজ সল্ট কাজ করে। এরপরে আমরা পাই অক্সালিক অ্যাসিড কেন পাই? কলমের কালের দাগ যত প্রকার আছে না কেন, এইগুলো কলমের কালের দাগ হোক বা এই টাইপের থিনার টাইপের যে দাগগুলো আছে, আমাদের অক্সালিক আমাদের উঠায় ফেলে। মনে রাখতে হবে, যত প্রকার দাগগুলো আমাদের থাকবে অবশ্যই গরম পানির ছাড়া কিন্তু আমাদের কাজ করবে না। গরম পানির মাধ্যমে আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে আমাদের ভালো রেজাল্ট পাবো, আদারওয়াইজ আমরা কিন্তু পাবো না। এর ফাঁকে আমরা আসি ইডিটিএ আমাদের একটা উপাদান। এটা এক্সিলেন্ট, পৃথিবীতে যত প্রকার পানি পরিশোধনগার আছে সবচেয়ে বেটার সাপোর্ট দেয় ইডিটিএ। আমরা টিএসপি, এসটিডিপি, জিওলাইট পড়লাম। আমরা যদি ইডিটিএ ব্যবহার করি সবচেয়ে বেশি পরিমাণে আপনার পানি হার্ডনেস রিমুভ হবে। ইডিটিএ হচ্ছে আধুনিক। ইডিটিএর 2টা গ্রেড আছে, 4 সোডিয়াম এবং 2 সোডিয়াম। তো আপনারা এখন আধুনিক যেটা, সেটা হচ্ছে 4 সোডিয়াম নামে যেটা ইডিটিএ আছে সেটা ব্যবহার করবেন। এর ফাঁকে আসি আমরা কালার দানার ক্ষেত্রে। কালার দানা যেখানে লাল নীল দানা,
এটা হচ্ছে কি আমাদের ডিটারজেন্টকে সৌন্দর্য বর্ধন করা হয়। এটা মূলত লবণ থেকে তৈরি করা হয়, যার কারণে এটার দাম কম। কিন্তু আমাদের আরেকটা আছে অ্যাসিলিয়াস থেকে তৈরি করা হয়। অ্যাসিলিয়াস দেখেন, এটা অ্যাসিলিয়াস পাউডার বা অ্যাসিলিয়াস থেকে তৈরি করা হয়। এটা সর্বপ্রকার ডিটারজেন্ট তৈরি করা হয়, ব্যবহার করা হয়। এটা যেহেতু অ্যাসিলিয়াস থেকে তৈরি করা, সেহেতু অবশ্যই অ্যাসিলিয়াস মানে আমাদের ফেনা দেয়। সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাসিলিয়াস পাউডার এই লুডুসটা ব্যবহার করলে আমাদের ফেনাও দেবে, সৌন্দর্য বর্ধনও হবে। এর ফাঁকে আসি আমরা ব্রাইটেনার। এখানে 3 ধরনের ব্রাইটেনার আমরা দেখতেছি। যেটা হচ্ছে গিয়ে দেখেন, একটা ব্রাইটেনার, এটা হচ্ছে কোরিয়ান ব্রাইটেনার। আমরা যখন টেস্ট করব, যখন পানির মধ্যে দেব, দেখবেন যে নীল ধারণ করছে। ব্রাইটেনারের কাজ হচ্ছে কাপড়কে নতুনত্ব ভাব দেওয়া এবং ডিটারজেন্টকে যে একটা গ্লেজ দেয়, ব্লু ব্লু টাইপের গ্লেজ দেয়, ব্রাইটেনিং করে, সেটা হচ্ছে ব্রাইটেনারের কাজ। কিন্তু মার্কেটে আমরা করি সচরাচর টিনাফল নামে আমরা ব্যবহার করি। এটা দেখেন সম্পূর্ণ কিন্তু লবণ আর রং মিশিয়ে একটা দেয়, যেটা কিনা আপনি যদি ডিটারজেন্টে ব্যবহার করেন 1000 টনও ব্যবহার করলে আপনার এই ব্রাইটেনিংয়ের কাজ করবে না। জাস্ট শুধু এটা মনে সান্ত্বনা দেওয়ার মতন এটা একটা জিনিস। এটা না ব্যবহার করাই উত্তম, যেহেতু দামও কম। তো আর একটা আছে কি আমাদের ইন্ডিয়ান ব্রাইটেনার। এটা হচ্ছে কোরিয়ান, আর একটা হচ্ছে ইন্ডিয়ান। এইটা কোরিয়ানটার দাম বেশি, হয়তো 6 থেকে 700 টাকা কেজির পড়বে। আর এটা চেক করার মাধ্যমে হচ্ছে গিয়া আপনাদের ব্লু টাইপের আমাদের ধারণ করবে পানির মধ্যে। তো এটা দিলে আমাদের ব্রাইটেনিং ডিটারজেন্টটাকেও সৌন্দর্য প্রদান করবে এবং আমাদের কাপড়কেও নতুনত্ব ভাব দেবে। আর একটা আমরা পেলাম পারফিউম হচ্ছে সুগন্ধি আমাদের ডিটারজেন্টে আমরা ব্যবহার করি। সুগন্ধি মার্কেটে আপনাদের যেটা পছন্দ হয় সেই রকম ভ্যারাইটিস আপনারা সুগন্ধি নিতে পারেন। অনেকে স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেমন রিনের মতো, সার্ফ এক্সেলের মতো, তারপর হুইলের মতো, লেমন, জেসমিন, অনেক ধরনের পারফিউম আছে। আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা ব্যবহার করবেন। তো এটা ছিল আমাদের একটা র মেটেরিয়ালসের পরিস্থিতি। আর আমাদের ল্যাব করার জন্য এই ধরনের আপনাদের ল্যাবের ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই নিতে হবে। ল্যাব করার জন্য অবশ্যই হাতে হ্যান্ডস গ্লোভ, তারপরে হচ্ছে যখন প্রোডাকশন করবেন মাথায় একটা ক্যাপ দিবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন, চোখে একটা গুগলস বা চশমা ব্যবহার করবেন। কারণ আপনার স্ট্যান্ডার্ডটি মেনটেন করে অবশ্যই ডিটারজেন্ট পাউডার করবেন। ডিটারজেন্ট পাউডার যদিও বা আমাদের মানে কম ক্ষতি করে, তারপর তো কেমিক্যাল তো ক্ষতি তো করবে। হাতের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের চামড়া উঠে যেতে পারে। আর পিএইচটা অবশ্যই ভালো করে মেনটেন করার চেষ্টা করবেন। এটাই ছিল আমাদের র মেটেরিয়ালসের একটা আমাদের পার্ট, যেটা আমি পরিচিত করে দিলাম। এরপরে আমরা ভিডিওতে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।